প্রতিটি শহরের একটি নিজস্ব গল্প থাকে, আর সেই গল্পের সবথেকে জীবন্ত অধ্যায়গুলো লেখা হয় তার বাজারে। আজ আমরা ঘুরে দেখব সিডনির অন্যতম জনপ্রিয় প্যারিস মার্কেট, একটি এমন জায়গা যেখানে শুধু কেনাকাটাই না, বরং একসঙ্গে মিশে আছে মানুষের জীবনযাপন, নানা দেশের সংস্কৃতি, তাজা খাবারের সমাহার এবং হাজারো ছোট ব্যবসায়ীর স্বপ্ন। এই ভিডিওতে আমরা জানবো কেন এই মার্কেট স্থানীয় মানুষদের কাছে এতটা জনপ্রিয়, কী কী বিশেষ জিনিস এখানে পাওয়া যায় এবং কেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা তাদের ভ্রমণ তালিকায় এই জায়গাটিকে অবশ্যই রাখেন। তাহলে চলুন শুরু করি আজকের এই সুন্দর যাত্রা। আমি রূপসা, আর আজ আপনাদের সঙ্গে রয়েছি সিডনির বিখ্যাত প্যারিস মার্কেটে, যা সিডনির একেবারে সেন্ট্রালে অবস্থিত। সহজ বাংলায় বলতে গেলে এখানে হিরে থেকে জিরে প্রায় সব ধরনের জিনিসই পাওয়া যায়। চলুন ধীরে ধীরে ঘুরে দেখি এই বিশাল মার্কেটের প্রত্যেকটি কোণ। সবার প্রথমে বলে রাখতে চাই, সিডনির যে কোনো সাভার থেকে এখানে পৌঁছানো আপনার জন্য খুবই সহজ ব্যাপার। আপনি চাইলে ট্রেন ইউজ করতে পারেন, আপনি চাইলে আপনার ব্যক্তিগত গাড়িও ইউজ করতে পারেন এবং খুব সহজে পৌঁছে যেতে পারেন এরকম খুব সুন্দর একটি মার্কেটে এবং কাটাতে পারেন আপনার খুব সুন্দর একটি দিন। মার্কেট প্রবেশ করতেই আপনার চোখে পড়বে নানা ধরনের অস্ট্রেলিয়ান জার্সি, পোশাক, সানগ্লাস, সুভেনির এবং অসংখ্য উপহারের দোকান। আপনি যদি অস্ট্রেলিয়া ভ্রমণে এসে পরিবারের জন্য বা প্রিয়জনের জন্য কোনো স্মৃতি নিয়ে যেতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে উপযুক্ত। এবং তাছাড়াও ঘর সাজানোর সুন্দর সুন্দর ডেকোরেশনের আইটেম এখানে আপনি সহজেই পেয়ে যাবেন। যদি আপনি অস্ট্রেলিয়া থাকেন তাহলে আপনি আপনার পছন্দ মতো কিছু জিনিস আপনার ঘরে ডেকোরেশনের জন্য ইউজ করতেই পারেন। আমরা যারা অস্ট্রেলিয়ার বিভিন্ন সাবার্বে থাকি, তারা সাধারণত কস্কো বা ওয়ালমার্ট থেকে নিত্য প্রয়োজনীয় বাজার করে থাকি। তবে যদি এমন একটি জায়গায় যেতে চান আপনি, সেখানে ছাদের নিচে সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন, পোশাক থেকে ইলেকট্রনিক্স, সবজি থেকে সি ফুড, তাহলে প্যারিস মার্কেটের বিকল্প খুব কমই আছে। আমার কাছে এটি অনেকটা কলকাতার ধর্মতলা বা শিয়ালদা মার্কেটের মতন মনে হচ্ছে। অসংখ্য ছোট ছোট বাজার একসাথে মিলেই যেন তৈরি হয়েছে এই বিশাল মার্কেট। এখানে রয়েছে অসংখ্য জুয়েলারির দোকান। সবথেকে ভালো লাগার বিষয় হলো এই মার্কেটে পৃথিবীর নানা দেশের মানুষের উপস্থিতি। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার স্থানীয় মানুষ সবাইকে একসাথে এখানে কেনাকাটা করতে আপনি দেখতে পান। এই বৈচিত্র্যই প্যারিস মার্কেটকে আরও প্রাণবন্ত করে তুলেছে এবং এটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে অনেক বড় বড় রেস্টুরেন্ট এবং ছোট ছোট কিছু ক্যাফে, যেখানে আপনারা অনেক মানুষ দেখতে পাচ্ছেন যারা অবশ্যই তাদের মিল এনজয় করছে। তবে আপনাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, বেশিরভাগ দোকানের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অনুমতি ছাড়া ঠিক না। তাই কোনো দোকানে ভিডিও করবার আগে অবশ্যই দোকানদারের অনুমতি নেবেন এবং কিছু না কিনলে দীর্ঘ সময় দাঁড়িয়ে ভিডিও করা থেকে বিরত থাকবেন।
এই যে ভ্যানটি দেখতে পাচ্ছেন এখানে, এটি একটি ইতালিয়ান কফি শপ। আশ্চর্যের বিষয় হচ্ছে সিটির অন্যান্য অনেক জায়গার তুলনায় এখানকার খাবার ও কফির দাম তুলনামূলকভাবে কম। আমরা এখানে অনেকক্ষণ ধরেই পোশাক আশাক বিভিন্ন ধরনের খাবার জিনিস সমস্ত কিছুই দেখলাম মোটামুটি। তাহলে চলুন এবার যাওয়া যাক তাজা সবজি ও ফলের সেকশনে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, পেঁয়াজ, বেগুন। প্রত্যেক দিনের রান্নার জন্য মোটামুটি যা যা দরকার হয় সবই এখানে পাওয়া যাচ্ছে এবং দেখতেও খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। এখানকার ফল এবং সবজির দোকানগুলো সত্যিই অসাধারণ। যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকানে খুবই ফ্রেশ এবং তাজা সবজি রাখা রয়েছে, যেটা আপনাকে হয়তো খুবই আনন্দ দেবে। আমি বলবো আপনারা যদি সিডনিতে থাকেন এবং তারই আশেপাশের কোনো সাবার্বে থাকেন তাহলে আপনারা কেনাকাটা করে দেখতেই পারেন। অবশ্যই একটা দিন সাথে নিয়ে আপনারা চলে আসুন এখানে। আশা রাখছি শেষ পর্যন্ত আপনারা ব্যাগ না ভর্তি করে ফিরবেন না। এখানে কমলা লেবু থেকে শুরু করে লাল আঙুর, সবুজ আঙুর, কালো আঙুর, অ্যাভোকাডো, চেস্টনাট এবং অসংখ্য আরও অনেক ফল সাজানো রয়েছে। সত্যি কথা বলতে যাদের প্রত্যেকের নাম হয়তো আমার জানাই নেই, কিন্তু তাও দেখতে অনেক ভালো লাগছে। এখানে ড্রাগন ফ্রুটের বিভিন্ন ধরনের টাইপস, সাদা ড্রাগন ফ্রুট, লাল ড্রাগন ফ্রুট, বিভিন্ন রকমের সবজি রয়েছে, ফল রয়েছে, যা আপনাদের খুবই আনন্দ দেবে। এখানে কেনাকাটার নিয়মও খুব সহজ। আগে আপনি নিজের পছন্দ মতো সবজি বা ফল বেছে নেবেন, তারপর ওজন করবেন এবং শেষে বিল কাউন্টারে গিয়ে আপনি বিল করবেন। এই ছিল এখানকার সবজি এবং ফলের দোকান। এবার চলুন একবার মাংসর দোকান থেকে ঘুরে আসা যাক। আমি প্রথমেই বলে রাখতে চাই এখানে বিফ, চিকেন, পর্ক বিভিন্ন ধরনের মাংসই পাওয়া যায়। চিকেনের বিভিন্ন পার্টস লাইক ড্রামস্টিক, উইং, বোনলেস চিকেন, প্রয়োজন অনুযায়ী সমস্ত ধরনের কাটই এখানে রয়েছে। চাইলে আপনি হয়তো সামনে দাঁড়িয়েও কেটে নিতে পারেন বা কাটিয়ে নিতে পারেন।
এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষের চাহিদার কথা মাথায় রেখে আরও নানা ধরনের মাংস এখানে বিক্রি করা হয়, যেমন ক্রোকোডাইলের মাংস, কুমির। এবার চলুন যাওয়া যাক আমার সেই পছন্দের জায়গা, সি ফুড সেকশন। এটি হলো কাঁকড়া সেকশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাঁকড়া রয়েছে, যারা জীবন্ত রয়েছে এখনো। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের মাছ কেটে রাখা রয়েছে, যেমন সালমন রাখা রয়েছে, ইয়েলো কালারের কিছু একটা মাছ রাখা রয়েছে, পমফ্রেট রয়েছে, সার্ডিন মাছ রয়েছে। এখানে প্রত্যেকের মাছের নাম আমি জানি না, তো আপনাদের যদি কোনো মাছ পছন্দ হয় তাহলে আপনারা নিশ্চয়ই এখান থেকে দেখে কিনতে পারেন, এবং তার উপরে তাদের মূল্য লেখা রয়েছে, তো আপনারা দেখে নিশ্চয়ই এটা কিনতে পারেন। এদিকটাতে তাকালে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের চিংড়ি রয়েছে, লবস্টার রয়েছে, তার আবার পা আছে, বিভিন্ন ধরনের চিংড়ি। আমি এত চিংড়ির নামও শুনিনি, আমি জানিও না। এখানে বিভিন্ন ধরনের কাটা মাছ শো করা রয়েছে, পিস করা। তবে আমার মনে হয় এখানে এনারা যারা রয়েছেন তারা আপনার পছন্দ মতো মাছ চাইলে আপনার সামনে কেটেও দেন। এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সি ওয়েস্টার্স যেগুলো হয় সেগুলো রাখা রয়েছে। তবে একটি বিষয় না বললেই নয়, এই অংশে মাছ থাকার কারণে স্বাভাবিকভাবেই একটু দুর্গন্ধও রয়েছে, তাই আমি নিজেও এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। আপনারা যারা কিনতে চান বা আসতে চান তারা অবশ্যই তাদের জিনিস কিনতে পারেন। হ্যাঁ, একটু গন্ধ আছে, বাট আপনি ফ্রেশ জিনিস পাবেন, এটুকু বলতেই পারি। এই ছিল আমাদের প্যাডিস মার্কেটের সি ফুড সেকশন। তাহলে চলুন এখান থেকে বেরোনো যাক, কারণ এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। আমি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সমগ্র প্যাডিস মার্কেট দেখানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিও আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, ভ্রমণপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি রূপসা আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং, কিপ এক্সপ্লোরিং।